नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। आमरा सबाई जारा गोलाप गाछ करछि तारा प्रत्येकेई चाइ जे आमार गोलाप गाछ थेके बेशी बेशी फुल होक। तबे गोलाप गाछेर फुलेर ब्यापारटा कि आगे सेटा देखाई। এই যে ডালটা আছে দেখুন, এই ডালটা থেকে তিনটি দেখুন ব্রাঞ্চ এসেছে এবং এই তিনটিতেই ফুল হয়েছে। দেখুন এখানেও কুঁড়ি আছে, এখানেও কুঁড়ি আছে, এখানেও কুঁড়ি আছে। আর যে মেন ব্রাঞ্চ একটা হয়েছিল সেখান থেকে একটা ফুল অলরেডি ফুটে গেছে। তো আমাদের গোলাপ গাছে প্রচুর ফুল ফোটানোর জন্য গাছ থেকে বেশি ব্রাঞ্চ আনতে হবে। যত বেশি সংখ্যক ব্রাঞ্চ থাকবে গোলাপ গাছে তত বেশি ফুল হবে, এই স্বাভাবিক জিনিসটা আমরা সবাই জানি। এবারে গোলাপ গাছের ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চটা রিলিজ হয়েছে অর্থাৎ নিচ থেকে যে শ্যুটটা এসেছে সেই শ্যুটটা থেকে দেখুন তিনটি ব্রাঞ্চ এসেছে। তারপরে আমি এখান থেকে ফুল পাওয়ার পরে আবার কাটিং করব এবং এখান থেকে আরও ব্রাঞ্চ হবে। এই রকমভাবে ব্রাঞ্চের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু সব ডালে ডালে ব্রাঞ্চ দেখবেন আসছে না, একটাই ফুল ফুটছে কিন্তু ব্রাঞ্চ আর নতুন করে হচ্ছে না। মানে গাছের যে পরিমাণ পুষ্টিটা প্রয়োজন সেই গাছ সেই পরিমাণ পুষ্টিটা পাচ্ছে না। আবার অনেক অনেক ডাল আছে যেখানে দেখুন এই জায়গা থেকে দেখুন কত পরিমাণে কুঁড়ি আসছে। ঠিক আছে, এই দেখুন প্রচুর কুঁড়ি আসছে। আবার এই গাছটাতে দেখুন জাস্ট একটাই ব্রাঞ্চ এসেছে এবং একটাই ফুল ফুটেছে। ফুলের সাইজ অনেকে বলবেন যে এটা এইচটি ভ্যারাইটি। এইচটি ভ্যারাইটি বলে কিছু হয় না, ঠিক আছে। মানে এইচটি ভ্যারাইটি বলেই যে একটা ফুল ফুটবে একটা ডালে এমন কোনো মানে নেই। এটাও এইচটি ভ্যারাইটি, আবার এটাও কিন্তু এইচটি ভ্যারাইটি। ফুলের সাইজ এটার বড় এবং দেখুন এখান থেকে আবার তিনটি ব্রাঞ্চও অলরেডি চলে এসেছে। কিন্তু এই গাছটি কিছুটা উইক আছে বলেই এই গাছে ব্রাঞ্চ আসেনি। তো আমাদের গোলাপ গাছে তখনই এই রকমভাবে ব্রাঞ্চ আসবে এবং কুঁড়ি হবে যখন গাছ থেকে ব্যাসালগুলো বেরোবে। ঠিক আছে, সাইডের যে সমস্ত ব্রাঞ্চ আছে সেই সমস্ত ব্রাঞ্চ থেকে একটা করেই আপনারা ফুল পাবেন। যেগুলো ব্যাসাল সেগুলো থেকেই আপনারা বেশি ফুল পাবেন। দেখুন এই গাছের দেখুন একটা করেই ফুল হচ্ছে, কারণ এগুলো হচ্ছে সব সাইড ব্রাঞ্চ। ঠিক আছে, এখানে দেখুন অলরেডি ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে, এটা হচ্ছে ব্যাসাল। ঠিক আছে, ব্যাসাল থেকেই সবসময় এরকম শ্যুটগুলো পাওয়া যাবে। আমি একটা গাছে আপনাদেরকে দেখাই যে এখন ব্যাসাল কীরকমভাবে আসছে। ব্যাসাল এলেই কিন্তু গাছে বেশি ফুল হবে, মানে সেই গাছ অনেক বেশি মানে সুন্দর হবে। কিছুদিন আগে এই গাছ থেকে অনেকগুলো ব্যাসাল এসেছিল। এই যে দেখুন গাছটা এইচটি ভ্যারাইটি, তাজমহল ভ্যারাইটি আছে। তো এখানে প্রচুর পরিমাণে ব্যাসাল এসেছিল। এই জায়গা থেকে দেখুন একটা ব্যাসাল এসেছিল, এই ব্যাসালটা, তার সাথে এই ব্যাসাল এসেছিল। আবার দেখুন নতুন করে ব্যাসাল আসছে। ঠিক আছে, এই গাছ থেকে এবছর 3খানা আমি ব্যাসাল পেয়েছি। যত বেশি ব্যাসাল হবে তত কিন্তু গাছে ফুল বাড়বে, তত গাছটা ঝোপালো হবে, তত গাছের মধ্যে একটা অন্য রকমের গ্রোথ দেখতে পাবেন। ব্যাসাল এলে পরে এই গ্রোথটা আমরা দেখতে পাবো। এইচটি ভ্যারাইটিতে এরকম বড় বড় একটা করে ফুল, এটা কমন ব্যাপার। কিন্তু এই যে দেখুন এটাও এইচটি ভ্যারাইটিতে একটাই দেখুন ডালে ফুল এসেছে। আবার এখান থেকে দেখুন এই যে এই ডালটাতে দেখুন অলরেডি একটা ফুল ফুটেছে আর একটা কুঁড়ি হয়ে গেছে, মানে ব্রাঞ্চ রিলিজ হচ্ছে। এই জায়গা থেকে দেখুন 3খানা ব্রাঞ্চ আছে। তো এইরকমভাবে আস্তে আস্তে কী হচ্ছে, ব্রাঞ্চের পরিমাণ আমাদের বাড়ছে। ব্যাসাল এলে পরেই আমাদের গাছে মানে ব্রাঞ্চ বাড়বে। ঠিক আছে, আমার অনেকগুলো গাছে এখন ব্যাসাল আসছে। অলরেডি একটা গাছ দেখালাম, আরেকটা গাছে দেখুন এই গাছে এই দেখুন নিচ থেকে ব্যাসাল আসছে, এই যে ব্যাসাল। তো এই ব্যাসালটা যখন বড় হবে তখন এখান থেকে কিন্তু
খুব ভালো রকমের আমরা ফুল পাবো। তাহলে গাছে বেসাল স্যুট আনতে হবে। বেসাল স্যুট আনার জন্য এবারে কি করতে হবে, মেন ব্যাপারটা আমরা বুঝে গেছি যে গাছে কিভাবে ফুল বাড়াবেন। তো গাছে ফুল বাড়াতে গেলে বেসাল স্যুট আপনাকে বাড়াতে হচ্ছে। তো বেসাল স্যুট বাড়াতে গেলে এবারে কি করতে হবে, প্রথম কথা গাছকে তো সানলাইটে রাখতে হবে। সেকেন্ড, হাওয়া চলাচল ঠিকঠাকভাবে হয় এমন জায়গায় টব রাখতে হবে। 3 নম্বরে সপ্তাহে 2 দিন করে খাবার দিতে হবে, যার মধ্যে 12-61-0 একটা খাবার থাকবে, একটা ব্যালেন্স এনপিকে বা 00-50 এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। সুষম জৈব সার মানে যেগুলো মেনলি গোবর সার, ভার্মি কম্পোস্ট, বা আমি চ্যানেলে যে জৈব মিক্স ফুডটা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, তো সেটা যদি দেন তাহলে সবচেয়ে ভালো হয়। বেসাল স্যুট আসার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে, ঠিক আছে। তো সেটা আপনারা ইউজ করতে পারেন। এরকমভাবে মাঝে মধ্যেই আপনাদেরকে জৈব সুষম সার দিতে হবে। সরিষার তরল সারটা মাঝে মধ্যে ইউজ করতে হবে গাছে, মানে পুষ্টি যাতে কোনোভাবে অভাব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে ফুল নষ্ট হয়ে যাওয়ার পরে, যেমন ধরুন এই ফুলটা নষ্ট হয়ে গেছে, আমি এখনও এটা কাটিনি, এই রকম করা যাবে না। ফুল হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে এই যে 3 পাতায় 3 পাতা থেকে কিন্তু ডাল কাটা যাবে না। যেখানে দেখবেন 5 পাতা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আপনাকে ডালগুলো মানে প্রুনিং করে দিতে হবে, যাতে করে গাছটি নতুন করে আরও বৃদ্ধি পাওয়ার সুযোগ পায়। তো সেই কাজটি করতে হবে। ভালোভাবে গাছকে স্নান করাতে হবে, 2 বার করে স্নান করাতে হবে। অনেকে বলছে 2 বার করে স্নান করালে রুট পচে যাবে। দেখুন, পাতার মধ্যে জল দিতে হবে, কখনোই আমি বলিনি মাটির মধ্যে জল দেবেন। জাস্ট পাতার মধ্যে যদি জল দেওয়া হয় সেক্ষেত্রে গাছের এনার্জিটা ঠিক থাকে, গাছের মধ্যে নতুন করে বেসাল স্যুট আসার প্রবণতাটা বৃদ্ধি পায়। তার জন্য আমাদেরকে 2 বার করে স্নান করাতে হবে। প্রত্যেক দিন যদি গাছকে 2 বার করে স্নান করান তাহলে দেখবেন পোকামাকড় অনেকটাই কমে যাচ্ছে, গাছ অনেকটাই ফ্রেশ থাকছে। তো এই কাজগুলি করতে হবে। তার সাথে সাথে ঠিকঠাকভাবে রুট ট্রিটমেন্টটা করতে হবে। রুট ট্রিটমেন্ট করার জন্য 3টি জিনিসের প্রয়োজন হয়। প্রথম লাগে ফাঙ্গিসাইড, রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা ইউজ করবেন, এটা নেবেন 2 গ্রাম। 2 নম্বরে হিউমিক অ্যাসিড, যেটা হিউমি জেল নামে যে হিউমিক অ্যাসিডটি আছে সেটা ব্যবহার করতে পারেন, সেটা নেবেন 2 গ্রাম। আর 3 নম্বরে লাগবে একটি রুট হরমোন, কাটিং এড বলে যে রুট হরমোনটি আছে সেটা আমি ব্যবহার করি, সেটা লাগবে 2 গ্রাম। 1 লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন। মোটামুটি 1 লিটার জলে আপনি 4টি গাছকে রুট ট্রিটমেন্ট করতে পারবেন, মানে 250 ml করে জল দিলেই হবে। এটা প্রত্যেক সপ্তাহে একবার করে করতে হবে সারা বছর ধরে। গাছের রুট যদি ভালো থাকে তাহলে গাছ কিন্তু বেসাল দেবে। অন্য কোনো খাবার কোনো একটা কাজ করলে বেসাল আসবেই এরকম কোনো মানে গ্যারেন্টি কিছু নেই। মেনলি গোলাপ গাছে বেসাল স্যুট আনার জন্য এমন কোনো ম্যাজিক টিপস নেই, জাস্ট যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো করতে হবে, তাহলেই দেখবেন গোলাপ গাছে বেসাল স্যুট আসছে এবং সেই গাছগুলি থেকে ভালো করে ফুল হচ্ছে। গাছটাও অনেকটা ঝোপালো হয়ে উঠবে, গাছটা দেখতে সুন্দর হবে, ঠিক আছে, গাছে অনেক ব্রাঞ্চ হবে, তাহলেই ফুল বেশি হবে। এটা একটা সাধারণ ব্যাপার। তো এইরকমভাবে পরিচর্যা করুন। সহজ করে বলতে গেলে আমাদের প্রত্যেক মাসে যে রুটিনটা দেওয়া হয় গোলাপ গাছ পরিচর্যা করার, তো সেই রুটিনটা ফলো করুন। রুটিনটা ফলো করলে আশা করি কোনো প্রবলেম হবে না। যা কিছু সমস্যা হবে তারপরে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, প্রত্যেকটি কমেন্টের উত্তর পেয়ে যাবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।